আমার সাথী না মিটিল আশা না ফুরালো সকলে ফুরায় যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরালো সকলে ফুরায় যাই মা জনমেরি সাথ ডাকি গো মা তোরে জনমেরি সাথ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আই মা সকলে পুরাই যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরালো সকলে পুরাই যাই মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসাবাসি যেথায় আছে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ চাই মা সকলে পুরাই যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরালো সকলে পুরাই যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরালো সকলে পুরাই যাই মা কি গো মায়েরা সবাই ভালো আছো তো ভালো রয়েছে আচ্ছা আমার বাড়িতে এসে কতক্ষণ ধরে আমার নাম ধরে কি ডাকছে না শুনেছো তোমরা জটিলা জটিলা বলে ডাকছে তাই তো বলি জটিলা বাড়িতে আছে জটিলা দেখেছো আবার আমার নাম ধরে ডাকছে এই বৃন্দাবনে আমার থেকে বড় কেউ নেই আমার নাম ধরলে বাঘে গরুতে এক ঘাটে জল খায় আর আমার নাম ধরে ডাকছে বলছি কে তুমি আমার নাম ধরে ডাকছো যদি তোমাকে আমি কাছে পাই কি করব জানো কি করবি বলি নাম ধরে কেটা ধরে কেটা নাম ধরে কেটা মুখে তারে মারি ঝাঁটা নাম ধরে কেটা দেখে আই মা কুটিলা নাম ধরে কেটা মুখে তারে মারি ঝাঁটা নাম ধরে কেটা মুখে তারে মারি ঝাঁটা নাম ধরে কেট মুখে তারে মারি ঝাঁটা নাম ধরে কেটা বলছি কি আচ্ছা আমার কি নাম ধরে ডাকছে আমি গালাগালি না দিয়ে বড় ঘুরে ঘুরে দেখি চল আমিও একবার ঢুকে দেখি কি আচ্ছা কি হচ্ছে নাম ধরে ডাকছে দেখেছো তোমরা কোথায় বলো তো পিছনে আছে ঢুকিয়া দেখবো কোন গায়ে ম্যাক পুতা আছে না বাস পুতা আছে আচ্ছা তোমরা দেখেছো হ্যাঁ এই যে কোথায় ব্যস্ত তোমরা দেখেছো কি নাম ধরে ডাকছি কে যে আমার নাম ধরে ডাকছি দেখতেই পাচ্ছি না আমার নাম ধরে ডাকছি ডাকি আরে আচ্ছা আমার মেয়েকে সবসময় বলি মেয়েকে বলি মারে কাজটা যে একটু কুড়ছিয়ে করবি এরকমই বাড়ির উঠোনে কুড়োর বস্তা লিখেছে আমি একটুনি পড়ে যেতাম বলি শোন আমি ভাবলাম খুঁটি পুতা আছে মুয়ে পুড়ে যাও কারেন্টের খুঁটি কে জামকে হাই দিদি আরে বোন তুমি ভালো রয়েছো তো তুই ভালো আছো কেন ও দিদি এতদিন পরে আমাদের বাড়িতে কি মনে করে এসেছো গো দিদি কি মনে করে আসছি জানো দাঁড়াও দাঁড়াও দিদি বল। তুমি সেই যেই মনে করে এসো না কেন অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছো হ্যাঁ। তোমার সাথে কথাবার্তা হয় না হ্যাঁ। তোমাকে বরঞ্চ বসতে জায়গা টেগে দিই তারপরে দুজন মিলে ব্যাপক গল্প করবো ও মা ব্যাপক হ্যাঁ দু বোনের কতদিন পরে দেখা হয়েছে কথা না বললে হয় তাহলে- আমার কত আদরে দিদি তাহলে একটু ভুষার জায়গা দে মা মাসি এসছে অনেকদিন পর ঝাঁটা মেরে চাটা দাও মাসিকে মাছি কি মাসি ওটাই তো বলছি হ্যাঁ মাসি সারা আগে লকডাউন যা গেছে মামের কথা পাল্টি গেছে মেয়ে পুড়িয়ে যেত বলি ও দিদি এই! বসতে জায়গা টেগে দেবো নাকি হ্যাঁ এই ভাঙা
কচি আর বুঝি মুসা হলো নি পালি যাই মুই পুড়ে ভাঙা চেয়ারে বসে কমর ভাঙবো নাকি দুপুর বেলা আরে আরে ও দিদি ও দিদি ও দিদি আর যাচ্ছ কোথায়? ওই যে ভাঙা চেয়ারে বসে আরে না 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 ভাঙা চেয়ারে তোমাকে কে বসতে দেবে? তাহলে আমাদের বাড়িতে যে হয় সেই কাজের লোকটার নাম না, হ্যাঁ। ওর নাম হচ্ছে ভাঙেশ্বর। ওকে ভাঙা বলে ডাকি, ওকেই চেয়ারটা আনতে বলছি তোমাকে বসার তোর জন্য। কাজের লোকের নাম ভাঙেশ্বর? হ্যাঁ গো দিদি। মেয়ে পুড়িয়ে কি স্টাইলের নাম দেখো, তার নাম ভাঙেশ্বর, তাকে ভাঙা ভাঙা বললে ঠিক হ্যাঁ গো দিদি। ওই তো বলো। চেয়ারে বুঝবো নি, তাহলে? একটা কথা বলবো শুনবি? বলো বলো বলো। কি তেষ্টা লাগছে, একটু শরবত খাবা, লেবু শরবত দে না একটু। শরবত খাবে? হ্যাঁ। দিদি শখ দেখেছো, শরবত খাবে। ও দিদি শরবত খাবে? হ্যাঁ এই মুতে শরবত আনতো। ও দিদি। এই, আচ্ছা, কোথায়? তোর মাথা খারাপ, সালা মুতিয়া খাইবে রুটির বেলা তুই। আরে না না। ওরে আমার মোটে ডাইছিল জীবনে মুতিয়া খাবো নি। আরে না সালা তোমাকে। একটা বাচ্চা মরলে 3-4 বছর ঘুমাবা জানি। আরে না। তাহলে মুতে কি শরবত খাবে আমি তোমাকে? ওই তো তুই কইলি মুতিয়া। আমাদের বাড়িতে আরো একটি কাজের লোক রয়েছে গো দিদি। আচ্ছা। তার নাম হলো মতিলাল, তাকে মুতে বলে ডাকি, তাকে শরবত আনতে বলছি। তার নাম কি মতিলাল? হ্যাঁ তাকে মুতিয়া বলে রাখো। হ্যাঁ। ওমা চারা লব সত্যি বর ও দিদি। শীতকাল চলে আছে, যে একটা চারা লো। চারা যদি নিতে হয় হ্যাঁ। আমাদের বাড়িতে কাউকে পাঠাতে হবে, তাকে লালন পালন করে বড় করে চারাতে হবে। তোর বাড়ির মাটি লেলে উনি চারা চচ্চর করে উঠে পড়বে। ও দিদি এই, বসলে না শরবত খাবে না? তোর হাতে কোনো খাবো নি, একটা কথা বলবো? ভালো। কি বোন গরম পড়ছে, একটু ফ্রিজের দই টই নেই দে। ধর। লোক শরবত পায়নি এবার দই খুঁজতে যাবে। ও মা দেখো ঠান্ডা গরম পড়ছে, একটু দই টই মুখে সিটা আসবে, একটু দই খাবে? ফ্রিজ তো লিচু কদিন না, আগে। আমার দিদি কতদিন পরে আমাদের বাড়িতে এসেছে, আদর করে একটু দই খাবে বলছে, না দিলে হয়? এই পচা দইটা আনতো। তোর নেই কচি মাছি দই খাবার সালা খাবার। আরে না না, তুমি কি আবার ভেবেছো ওই পচা দই খাবো? ওই তো তুই বললু পচ। আরে না, আমাদের বাড়িতে আর একটা কাজের লোক রয়েছে, তার নাম হচ্ছে পঞ্চুদা, তাকে পচা বলে ডাকি। এই নামটা কি পঞ্চুদা? হ্যাঁ তারপরে কবি বাচ্চুদা, হ্যাঁ। এর পাশে কবি সাচুদা। এই তো আমাদের কত দাদা আছে দেখো না, পঞ্চুদা সাতসুদা সব দাদা আছে। তোর সব দাদাকে রেখে দে, মা জীবনে দই খাবনি, দরকার নেই কচি খাবে না? মাছি। আচ্ছা দিদি হ্যাঁ? খাবে না যখন, অনেকদিন পরে আমার বাড়িতে এসেছে। হ্যাঁ। তোমাকে খুব ভালোবাসি গো দিদি। আগে যদি আসতে হ্যাঁ। আমার সাথে কত গল্প হতো, কত কথা বলতাম। আগে তো তুমি কোনোদিন আসো না, তাই তোমাকে কি বলবো জানো? কি বলবি? জীবনের এতগুলো দিন আহা, দিদি কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। আগে যদি আসতে দিদি হতো কত গল্প লেখা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। আগে যদি আসতে দিদি হতো কত গল্প লেখা, তুমি কেন আগে আসোনি,
ও জটিলা ও দিদি দেখো। আমি অনেক কষ্ট করে হ্যাঁ তোর জন্য এসেছি রে। ও দিদি ওদিকে একটা খবর রেখেছিস? কি খবর গো? মথুরাপতি কংস হ্যাঁ নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে। কি জানিয়েছে গো দিদি? এমন মালকে গুল দেবো বুঝতে পারবেন। দধি দুগ্ধের দাম যা ছিল হ্যাঁ পুরা ডবল হয়েছে বল। সত্যি দিদি? তাই বলছি তোর দুধ তোর মেয়ের দুধ বাল দুধকে বাজারে হচ্ছিল। ও দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? আমার দুধ মেয়ের দুধ মানে? তাহলে বরফ খাবার দিয়ে দুধ। আরে সেটা নয়, তাহলে? বলো আমাদের বাড়িতে যে গাভীগুলো রয়েছে তাদের দুধ। আমি কি মা ভুল ভাল বলে বললি? তাহলে এইরকম আমার দুধ মেয়ের দুধ মানে কি? আমি ভেবেছিলাম কি জানিস, বলো। আজকে দু বোন মিলে গিয়ে হ্যাঁ আজকে সিকনটা দো বাঁধে এটা হ্যাঁ। দুধ দিয়ে ভাসি দেবো যা হবে। দেখো দিদি হ্যাঁ? আমাদের বাড়িতে অনেক গাভী রয়েছে হ্যাঁ। আর দধি দুগ্ধও রয়েছে। আচ্ছা। কিন্তু যাওয়ার কেউ নেই। যাওয়ার কেউ নেই? না তোর বাড়িতে কেউ নেই? আমি ছিলাম। হ্যাঁ দেখছো তো বাচ্চা দিদি, এত বয়স হয়েছে এত বয়স হয়েছে এত বয়স হয়েছে, চলতেই পারি না, উঠলে বসতে পারি না, বসলে দাঁড়াতে পারি না, তাই আমি যেতে পারবো না। কেন তুই বড় ডাক্তার দেখা দেখুন। ও মাসি আমি যাব। হ্যাঁ আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। মরিয়া বাবাটা জীবন ওকে লিয়া বলি। কেন 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 আমার মেয়ে তোমার কি করেছে? ওই যে তোর মেয়েটা যখন ছোট ছিল ওই যে চুচে দেখে হ্যাঁ তিন কোণের মানুষকে এক কোণে কাঁড়ি করে দিল তখন। আচ্ছা নিশ্চয়ই তোর মেয়ে একটু ডাগুর ডুগুর হচ্ছে, বড় হচ্ছে। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। ও মাসি এই, আমার নামে তুমি দুর্নাম করছো। মাথা খারাপ না পেট খারাপ খেতে হবে জীবন কইবনি। হ্যাঁ মা ঝাঁটাটা দেখি। এই মাসি হয় না? তোকে আমি নিয়ে যাব না কুটিলা। ও দিদি আ? কেন আমার মেয়ে তোমার কি করেছে? তোর মেয়ে যা মুখ। হ্যাঁ? ও দিদি তোমরা এত বড় হাসপাতালে এত বড় কথা। আমার মেয়ের মুখ নাকি? তো দু জায়গা আমার সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র মেয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে নিন্দে কথা বলছে। দেখো ও কুটিলা, আমার মেয়ে কিন্তু ভীষণ রাগী, যখন তখন কামড়ে দেবে। তোর মেয়ে কামড়ালে আমি যখন তখন লাফিয়ে পালিয়ে যাবো। আর আমি পিছনে দৌড়বো। হ্যাঁ শালা কি গরু পাইছে ও নাকি? মা আমার বোদাটা কি ছেড়ে দেবো কি? কিটা? আমার বোদাটা বোদা ওকে গুতিয়ে মেরে দিবে। দেখেছো? সালাম, যেমন মায়ের তেমন মেয়ে। হ্যাঁ এই জন্য তো নাম বটে রেখেছি জটিলার মেয়ে কুটিলা। জগৎ সংসার মায়েদের যদি মেয়ে হয় মা নাম কি রাখেন বলুন তো? লক্ষ্মী, সরস্বতী, সীতা, গীতা ইত্যাদি ইত্যাদি। যেমন নাম জটিলা, মেয়ের নাম হচ্ছে ও দিদি এই, আমার মেয়ে আমার মতো হবে নাকি তোমার মতো হবে নাকি? তোর মেয়ে তো থাক। হ্যাঁ কি বলি জানো, বলো। তোর বাড়িতে কি আর কেউ নেই? আমার বাড়িতে হ্যাঁ। আমার তো মা মেয়ে সংসার, তারপরে ছেলে যদিও বাড়িতে মানে কি আছে। শালা ঢম মারে দেখো। ও দিদি যেই না যাবর বৃন্দাবনে পাটা আমি দিলাম, কি গো? জগৎ সংসার মায়েরা বলছে মাসি তুমি ভালো আছো? হ্যাঁ। হ্যাঁ। বলে তুমি তো ভালো আছো, তোমার বোন জটিলা ভালো নেই। কেন গো? বলে তোমার পুত্রা যে আয়ান, হ্যাঁ আয়ানকে তুই নাকি একটা বড় একটা ফোন দিসলু। হ্যাঁ ফোন তো দিয়েছিল। ওই টিপা ঠেলা ফোন। ছেলে বড় হয়েছে, ছেলের হাতে ফোন দেব না। ওই ফোনটা নিয়ে হ্যাঁ তোর ছেলে আয়ান হ্যাঁ কাই ঠেলা ঠেলা ঘষা ঘষা কাই একটা বৌমালি এসেছে। কে বলেছে তোমাকে? কে বলেছে? কে বলেছে এটাকে? একলা নাম কইলে মারবে, সবাই নাম দিয়ে দিয়ে। শুধু একজনের নাম বলো না, আমি গিয়ে ঝেঁটে দিয়ে বেরিয়ে ওই পড়বো। সবাই মায়েরা বলছে। এখানে যতজন আছে সবাই বলছে। হ্যাঁ একজন হলে না হলে মারতাম, হ্যাঁ। এতজনকে কি করে মারবো বলো? ও জটিলা। সবাই এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে। আমি কি বলি জানিস, বলো। তুই যখন বৌমা করেছিস, ও দিদি বৌমা তো করেছি গো, কিন্তু ও দিদি আমার বৌমার কিন্তু একটা অফিস খারাপ আছে। কি? আমার বৌমা সদাই রান্নাঘরে রান্না করি আর কান্না করে। মাদলি তো মোর আছে ঝুলে। আছি। আমি এমন একটা উপায় বলে দেব, কি উপায় গো? তোর বৌমা হ্যাঁ কাঁদবে না, শুধু হা 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 করে হাসবে। সত্যি দিদি? বাচ্চালে ও পালিয়ে দিদি, যাবে, বাচ্চা। কি কি? না না, মানে সব সময় তোর বৌমা খালি হাসবে। হ্যাঁ, আমার বৌমাকে যদি তুমি হাসি খুশি রাখতে পারো, তুমি যেটা বলবি আমি সেটাই করব। তাহলে কাজ কর, কি? তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার ছাত্র নয় পাঁচশো নয় একটা মাত্র বৌমা, তাকে পাঠাবো বাজারে। বলি চল। একটা কথা শুনেছো? লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। আমার বৌমা যদি বাজারে যায় নষ্ট হয়ে যাবে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। ওই। যাও।
লা নষ্ট ঘাটে নারী নষ্ট হাটে হ্যাঁ। তোর মামের কাপড় নষ্ট পাটে। আমার আমি কি বৌমাকে আমি বলি বাড়ি- শোন, তোমার এত বড় সাহস? তোকে কি কোনোদিন বলছি তো দুটা বৌমা? আরে দুটা বৌমা হলে তো তুমি বলবে। তাহলে 5টা না 7টা না বলুন কেন? একটা বৌমা, তাকে আমি বাজারে পাঠাতে পারি। একটা কথা- আবার আমার বৌমা হচ্ছে রাজার মেয়ে। আমি কি বলি শোন শোন, বলো। পরেছি যত পারে খাটাবি ক্ষতি কি? পরেছি। একবার মাল পটিলিয়া পাই যায় না, টোটো ধরবো পুরা শ্রীরামপুরে দিঘা বালি যাবো, যা। ও দিদি এই, পাঠা পাঠা দৌড় আমার 5 জন 5 কথা বলবে, এ কান দিয়ে ঢুকাবি ও কান দিয়ে বের করে দিবি। ও দিদি ও, দৌড়, একা একা করে পাঠাবো না, দৌড়। আরে কি কুড়িয়াকে বুঝাই বলো তো, ঝড়া কোথালে আসবো, লাস্ট চেষ্টা করি নাই হয় মিস করলে আর লিয়া পাই ওর বৌমাকে যা হবে। বলি জটিলা, বলো। আমরা জাতিতে কি বল, গোয়ালা। আর গোয়ালাদের করে বৌমা আজ নয় কাল, হ্যাঁ। কাল নাই পরশু, পরশু নেই অপরশু যাবে, যেতেই হবে। তুই নাইলে 2 দিন আগে পাঠিয়ে দিবি বৌমাকে। আচ্ছা দিদি কিন্তু কথাটা খারাপ বলেনি। তাছাড়া কি জানিস, বলো। আমাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ যাবে না। মানে ওটা কি তাহলে মেয়েদের বাজার? মথুরা বাজার মেয়েদের বাজার, তুই যে আমার মেয়ে পড়ে যাও। ও দিদি এই, পাঠাবো। ওখানে কে কে যাবে জানো? কে যাবে? আজ ললিতা যাবে, বিশাখা যাবে, যাবে চম্পকলতা, যাবে চম্পকলতা। আর যাবে সুদেবী রঙ্গদেবী। তার সবার মাঝে হ্যাঁ। হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে থাকবো তোর এই বড়াই দিদি। সত্যি? এখানকার দোবানের কোনো বাচ্চা যদি তোর বৌমা দিয়ে চোখ মারে মেরে মিছা হচ্ছে লিয়া পাই যাবে। ও দিদি না না, তোকে কিছু বলিনি, আমাকে কিছু বলছো না তো? মাথা খারাপ, তোকে কোনো বলতে পারি। না না, হ্যাঁ বল, এটা কি ঠেক দেওয়ার জায়গা? মুখ পড়ে কমার কমা করছে, হাত ধোবনি গায়ে। ও দিদি দেখো, হ্যাঁ। আমার বৌমাকে পাঠাবো, কিন্তু কিছু শর্ত রয়েছে। অমনি গরমে 4 দিকের মাল এক জায়গায় যে ঝরিয়ে যায়, আবার তোর কি শর্ত? কথার শর্ত গো। যেমন? যেমন আমার বৌমাকে আঁকা বাঁকা পথে নিয়ে যাবে না। কেন জানো? হ্যাঁ। ওই বাঁকা পথে কালা কেষ্টা বসে থাকে, সেই নন্দের বেটা। কালা বাচ্চা বসে আছে, ওর ছায়া যেন না আমার বৌমার গায়ে পড়ে। কালা বাচ্চাকে তোর বৌমার ফোন নাম্বার দিয়ে দিবি না। কি? না না, কোনোদিন নয়, কোনোদিন নয়। তারপরে হ্যাঁ। আমার ছেলে আয়ান বাড়ি ফেরার আগে আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দেবি। কথা দিলি বৃষ্টি আবার আগে তোর বৌমাকে লেসে তো, নাকি বৃষ্টি আর পাইও দীঘা যা হয়। ও দিদি বৃষ্টি যদি না পড়ে না না, তোর বৌমাকে লেসে দেবো, ভয় এনে নেই। দেবে তো? ঠিক আমাকে আছে। তুই ভরসা করতে পারো, নাও করতে। কি? না, ও ভরসা- দিদি তোমার উপরেই ভরসা করছি, কিন্তু হ্যাঁ বল। এরকমই করলেন পাঠাবো না। আচ্ছা, আর 3 নম্বর সত্য, আর একটা হলো আমাদের বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে গো, সে তো আছে, ওই তো দেখা যায় রে সম্মুখ। ওর জয়গান গাইতে গাইতে নিয়ে যেতে হবে। এতক্ষণ পর তুই একটা ঠিক কথা বললি, কেন শ্যামা মায়ের চরণে প্রত্যেক ভক্তের আশা থাকে একটু জয়ধ্বনি দেওয়া, তাই না? এটা আমি বলে দেব। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি, তুমি আমার বৌমাকে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ও বৌমা, ও বৌমা, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও
তোমার মাসি এসেছে বলি ও বৌমা হ্যালো হ্যালো জয় নিতাই হ্যালো 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 কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ নমঃ কোন সে বোঝপুরে রাধাকে লিখে কত মদলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম জনমে বনমালী তুমি হাওড়া ধারানি আর জনমে বনমালী তুমি হাওড়া ধারানি কালারু বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম
জনমে বনমালী তুমি হাওড়া ধারানে, আর জনমে বনমালী তুমি হাওড়া ধারানে। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে বোজপুরে, রাধাকে ফেরে কদম দোলেতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। তো সে গুরু নিতাই গো প্রেমানন্দে হরি বলো হরি বলো। আমাদের গ্রামবাসীর যে সমস্ত পুজো কমিটির সদস্য রয়েছেন, আপনারা আমাদের যে প্রসাদ বিতরণ হচ্ছে ওই গেটে এসে দাঁড়ান, প্রত্যেকটি রোয়ের গেটে এসে দাঁড়ান। যারা প্রসাদ পাচ্ছে তাদেরকে সুষ্ঠুভাবে প্রসাদটা পেতে সুযোগ করে দিন। সকল সুধী ভক্তমণ্ডলীদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। প্রসাদ আমাদের অপর্যাপ্ত রয়েছে, মায়ের কৃপায়, গোপালজিউর কৃপায়। প্রসাদ সবাই পেয়ে বাড়ি যাবেন, প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না। সেইভাবে আমাদের প্রসাদ প্রস্তুতি আছে। আপনারা কেউ ওই ঠেলাঠেলি হুড়োহুড়ি করে ঢুকে যাবেন না। প্রসাদ পাচ্ছে ভক্তরা, তার প্রসাদ পাওয়া শেষ না হতে হতেই আপনারা ঠেলে ঢুকে যাচ্ছেন। এইটুকু সহযোগিতা আমাদের সাথে করুন, এটি আপনাদের বাড়ির কাজ বলে মনে করুন। একটু ধৈর্য ধরুন, একটু সুযোগ করে দিন আমাদেরকে, প্রসাদ সবাই পাবেন। এইটুকু আপনাদের কাছে অনুরোধ, সকল ভক্তমণ্ডলীর কাছে যারা আসছেন এইটুকু ধৈর্য ধরুন, আমাদেরকে এইটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হে বজকিশোর, বজেরই সুন্দর, কতদিন পরে তোমারই তরে তিসিত ওই প্রাণ। চাতক সমাচার, কোথা তুমি মুরারি, প্রেমের পরশ মণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার মাঝারি আমি যে বড় একা, তুমি যদি না আসো প্রাণনাথ, বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধারানীর ভালোবাসা হইবে ব্যর্থ? নিভে গেছে দিন